বিমান ভাড়া ও হজ প্যাকেজের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। জনাব ফরিদ আহমেদ মজুমদার, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনের সকল সম্মানিত কলাকুশলী এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম যে হজের কোটা ফুলফিল হচ্ছে না। এর প্রধান কারণ বলা হচ্ছে যে এই যে ভাড়া, তার উচ্চ ভাড়ার কারণে এই ফুলফিল হচ্ছে না এই কোটাটা। আপনার কাছে কি মনে হয়, আর অন্যান্য কি কারণ থাকতে পারে এর পেছনে? দেখেন, 2024 সাল থেকে আমাদের হজযাত্রী আশঙ্কাজনকভাবে আমাদের কমে যায়। এর আগের বছরগুলোতে আমাদের হজযাত্রীর সংখ্যা দ্বিগুণ তিনগুণও ছিল। আমাদের যে পরিমাণ কোটা ছিল 1,27,000, এর চেয়ে দেখা যেত যে 2 থেকে 2.5 লক্ষ হজযাত্রী আমাদের অপেক্ষমান থাকতো। তো এটি কমার পিছনে মূলত যেটি কাজ করেছে এটি হচ্ছে, হঠাৎ করে বিমান ভাড়াটা 1,40,000 থেকে 2023 সালে আপনি জানেন যে প্রায় 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। 2024 সালেও সেই ধারাটা অব্যাহত থাকে এবং রাজকীয় সৌদি সরকার থেকে সেখানকার ব্যয় বাবদ যে খরচটি 1000 থেকে 1200 রিয়ালে খরচটি হতো, সেটি 1 লাফে প্রায় 5000 রিয়ালে উন্নীত হয়, অর্থাৎ 4 টাইমস বেশি। তো এই দুই দিকের এই ব্যয় বৃদ্ধির কারণে হজযাত্রীদের জন্য এটি কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। এটি একটি কারণ। দ্বিতীয়ত আরেকটি কারণ হচ্ছে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করছেন। কিছু মধ্যস্বত্বভোগী সাধারণ মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে ওমরায় নিয়ে যাচ্ছেন। হজ এবং ওমরা এক জিনিস নয়। হজ একজন মুসলমানের জন্য একটা ফরজ ইবাদত, যার আর্থিকভাবে এবং শারীরিকভাবে যিনি সামর্থ্যবান তার জন্য। আর্থিক সচ্ছলতা থাকলে এই হজ করতে হবে। একজন ধর্মপ্রাণ মুসলমান যদি তিনি 1 কোটি বারও ওমরা পালন করেন, একবার হজ করার সমান হবেন না যদি তিনি হজ করার জন্য উপযুক্ত হন। কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, এটি যে আমরা আল্লাহর ঘর দেখতে 1,50,000 টাকা দিয়ে আমি আল্লাহর ঘর দেখতে পাচ্ছি, সেখানে 6-7 লক্ষ টাকা খরচ করে আমার হজ না করলেও হবে। সে কারণে আপনি দেখেন যে ওমরা যাত্রীর সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। গত বছর প্রায় 5 লক্ষ লোক এখান থেকে কিন্তু ওমরা পালন করেছে। হজ যাত্রীর সংখ্যা ছিল এটা মাত্র 80,000-এর কাছাকাছি। একদিকে মানুষের আর্থিক সামর্থ্যের একটা বিষয় কাজ করেছে, আরেকদিকে মানুষের মধ্যে একটা ভুল ধারণা এবং ভুল প্রচারণা কাজ করছে। এটি গণমাধ্যম প্লাস আমাদের যারা ধর্মীয় আলেম ওলামা আছেন তাদের দায়িত্ব সাধারণ মানুষের কাছে সঠিক মেসেজটি পৌঁছানো, যে হজ এবং ওমরা দুটি একই জিনিস নয়। একজন মানুষ ইচ্ছা করলে জীবনে অনেকবারই ওমরা পালন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একবার সামর্থ্যবান লোকদের জন্য হজ করা ফরজ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয়ভাবে। এই ক্ষেত্রে হাজিদের সংখ্যা কমার কারণে আমরা কারণগুলো জানলাম, কিন্তু আসলে কি কি করণীয়, এক্ষেত্রে পদক্ষেপগুলো কি হতে পারে যেন হাজিদের সংখ্যা বাড়ে? এখানে দুটি বিষয়। একটি হচ্ছে বাংলাদেশ পর্বের খরচটি কমিয়ে আনার চেষ্টা করা। দ্বিতীয়টি হচ্ছে রাজকীয় সৌদি সরকারের পর্বে যে খরচগুলো আছে সেগুলো কমানোর জন্য উদ্যোগ নেওয়া। এখানে বর্তমান যে সরকার, যে জনবান্ধব সরকার, আমরা সকলেই জানি এই সরকারের নির্বাচনী ইশতেহার ছিল এই সরকার জনবান্ধব এবং হজ বান্ধব, প্রবাসী বান্ধব একটি হজ বাস্তবায়ন করতে চান। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পর্বের খরচগুলো কমানোর জন্য, বিশেষ করে বিমান ভাড়া কমানোর জন্য। এবং মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়, মাননীয় বিমানমন্ত্রী সহ সকলেই এই লক্ষ্যে কাজ করছেন যাতে বাংলাদেশ পর্বের খরচটা কমিয়ে আনা যায়। পাশাপাশি আমরা প্রস্তাব করেছি, দেখেন বাংলাদেশ সরকার হজযাত্রীদের কথা বিবেচনা করে বাংলাদেশ পর্বের যে ট্যাক্সগুলো আছে সেগুলো কিন্তু ভর্তুকি দিচ্ছেন, মওকুফ করছেন। রাজকীয় সৌদি সরকারের যে খরচগুলো আমরা দিই বা করি সেখানে 60-70% ব্যাট দিতে হয় আমাদেরকে। আমরা অনুরোধ করেছি সরকারের তরফ থেকে যদি একটি যোগাযোগ করা হয় কূটনৈতিক চ্যানেলে বা আবেদন করা হয়। বাংলাদেশ যেহেতু একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এদেশের মানুষ সামর্থ্য না থাকলেও আবেগপ্রবণ, তারা হজ করতে চান। তাদের কথা বিবেচনা করে সৌদি সরকার যদি আমাদের ব্যাট ট্যাক্সটাও মওকুফ করে, সেখানে আমাদের একটা বড় পরিমাণের খরচ কমে আসে। আমার মনে হয় দুই দিকে যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে বর্তমান সরকারের যে পলিসি সাশ্রয়ী হজ প্যাকেজ নির্ধারণ করা বা হজটা মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা, সেক্ষেত্রে আমার মনে হয় সম্ভব। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোর অবস্থান কি? এজেন্সিগুলো তো বলছে একটু কমাতে ভাড়া, তারা কি বলছে? দেখেন, 2022 সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা। 2023 সালে কোনো রকম কারণ ছাড়া এই ভাড়াটি 2 লক্ষ টাকায় নির্ধারণ করা হয়, প্রায় 60,000 টাকা বেশি। এবং 2024 সালেও সে ধারাটা কিন্তু অব্যাহত থাকে। আমরা জুলাই বিপ্লবের পর আমরা যখন হাবের দায়িত্ব নিলাম,
আমরা সরকারের সাথে এই বিষয়টা নিয়ে দর কষাকষি করে 2025 সাল থেকে কিন্তু আমরা এটি কমিয়ে আনছি। 2025 সালে হজযাত্রীদের বিমান ভাড়া 2 লক্ষ থেকে কমে 1,67,000 টাকা নির্ধারণ করা হয় এবং 2026 সালে এটি ছিল 1,54,830 টাকা। এই বছরও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় সহ আমরা সকলে মিলে চেষ্টা করছি এটি আরও কমিয়ে আনতে। আমরা আশা করি এবছর বিমান ভাড়া আরও কমে আসবে। এবছর 1,30,000 টাকা হতে পারে বিমান ভাড়া। দেখেন, আমরা এই বিষয়টি এখনো সরকারের তরফ থেকে, বিমান মন্ত্রণালয়ের তরফ থেকে লিখিতভাবে জানানো হয়নি, এটি আলোচনা হয়েছে। আমরা আশা করছি এটি জনগণের কথা চিন্তা করে ভাড়াটি যাতে সবার জন্য গ্রহণযোগ্য হয় সেরকম একটি ভাড়া নির্ধারিত। আরেকটি বিষয় হচ্ছে বিমান ভাড়া এখনো ঠিকভাবে নির্ধারিত না হওয়ার কারণে কিন্তু পিছিয়ে পড়ছে এই প্যাকেজ ঘোষণার বিষয়টি, হজ প্যাকেজ ঘোষণার বিষয়টি। হ্যাঁ, এটি আমরা সকলেই জানি যে হজ প্যাকেজটি ঘোষণা করার কথা ছিল 2-3 দিন আগে। যেহেতু বিমান ভাড়াটি সম্পর্কে এখনও বিমান মন্ত্রণালয় থেকে লিখিত কোনো কিছু পাওয়া যায়নি, সে কারণে এই প্যাকেজ ঘোষণাটি বিলম্বিত হচ্ছে। এদিকে রাজকীয় সৌদি সরকারের যে হজ নীতিমালা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হজের কার্যক্রমগুলো অনেক এগিয়ে আসছে। আগে যেখানে রমজান পর্যন্ত আমরা হজের নিবন্ধন থেকে শুরু করে সকল কাজ করার সুযোগ আমাদের ছিল, এই বছর কিন্তু 26শে সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে এবং নিবন্ধন এই মুহূর্তে যদি আমরা শুরু করতে না পারি তাহলে যথাসময়ে আমাদের হজযাত্রী নিবন্ধন করাটা একটা চ্যালেঞ্জিং হবে। কারণ আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে আমরা হজে যাব, হজের 2-3 মাস আগে আমি হজের জন্য নিবন্ধন করব, টাকা পয়সা লেনদেন করব। কিন্তু সৌদি সরকার সেই জায়গাতে নাই। সৌদি সরকার কিন্তু এই কার্যক্রমগুলো সারা পৃথিবীর জন্যই, সারা বিশ্বের জন্য যে সকল দেশ থেকে হজযাত্রীরা আসেন তাদের জন্য এই সময়সীমাটা কিন্তু অনেক আগে নির্ধারণ করেছেন এবং তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন বা যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী আমাদেরকে চলতে হয় এবং 26শে সেপ্টেম্বরের ভিতর যদি নিবন্ধন করা সম্ভব না হয় তাহলে আমাদের হজযাত্রীরা কিন্তু এবছর যাওয়া থেকে বিরত থাকতে হবে, তারা বাদ পড়বে হজযাত্রী থেকে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজ প্যাকেজটা ঘোষণা করা জরুরি। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সেই সিদ্ধান্তটি আসবে এবং আমরা খুব দ্রুত আমরা হজ প্যাকেজ ঘোষণা করতে পারবো। আচ্ছা, সামনের বছর কি ভাড়া কমতে পারে কিনা বিমান ভাড়া? এটি যেহেতু ধারাবাহিকভাবে কমছেন এবং সরকার এ লক্ষ্যে কাজ করছেন এবং এয়ারলাইন্সগুলো যে পলিসিগত বিষয়গুলো ছিল, ডেডিকেটেড হজ ফ্লাইট বা এক পথে হজযাত্রী নিয়ে এসে আরেক পথে খালি আসা, সেক্ষেত্রে সরকারও বিবেচনা করছেন যে এই ফ্লাইটগুলো খালি না এনে সেখানে অন্য যাত্রী যদি এনে হজযাত্রীদের বিমান ভাড়াটা যদি কমানোর সুযোগ থাকে, সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে এবং এয়ারলাইন্সগুলো সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা, ভাড়া যে 1,30,000 টাকা হতে পারে, এক্ষেত্রে আপনার যৌক্তিকতা কি মনে হয়, যে যৌক্তিকতা আছে কিনা এই ভাড়ার পেছনে? দেখেন, আমরা যদি আগের বিষয়টা বিবেচনা করি, যখন বিমান ভাড়া 2 লক্ষ টাকা ছিল তখন ডলারের মূল্য ছিল 100 টাকা, এখন ডলারের মূল্য কিন্তু 125 টাকা। সেই কারণেই এখন বিমান ভাড়া হওয়ার কথা ছিল 2,50,000 টাকা। আমাদের প্রচেষ্টা এবং সরকারের প্রচেষ্টা এখন সেটি 1 লক্ষ টাকার থেকেও কমে আসছে। এটি আমি মনে করি এই দেশের হজযাত্রীদের জন্য অত্যন্ত সুখবর, একটি ভালো জিনিস। বিশেষ করে বর্তমানে জনবান্ধব সরকার অনেক বেশি আন্তরিক হজের বিষয়ে। আমরা আশা করছি আগের তুলনায় হজ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভবিষ্যতের হজগুলো আরও সুন্দর হবে, আরও সাশ্রয়ী হবে। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে ব্যাপকভাবে তাদের এই ফরজ ইবাদতটা করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছেন, আমরাও সরকারকে সহযোগিতা করছি। সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা আশা করি সামনে ভাড়া আরও কমবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বছরের হজ অর্থাৎ 2026 সালের হজটি অনেক সুন্দর ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সার্বিকভাবে সবসময় তদারকি করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী আছেন, তিনি নিরলসভাবে কষ্ট করেছেন এবং রাত জেগে থেকে উনি হজযাত্রীদের সেবা দিয়েছেন, হজযাত্রীদের ভালো সেবা নিশ্চিত করেছেন। এটি নিখুঁত একটি সুন্দর হজ ব্যবস্থাপনা 2026 সালে ছিল এবং সুন্দর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের যে মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী আছে তাদের থেকে বেরিয়ে আসা দরকার। সেই লক্ষ্যে আগামী 30 এবং 31শে জুলাই আমরা শ্রীমতী সম্মেলনে একটা আমরা হজ ওমরা মেলা করছি। আমরা আশা করছি সকলে এটাতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব ফরিদ আহমেদ মজুমদার।